কোথায় যাচ্ছেন আপনি? আমি এনে আছি। সবার কার্যক্রম সন্দেহজনক, আপনার কথাবার্তা তো সন্দেহজনক। মানে এখানে মালামাল এমনি রেখে যাচ্ছেন, এনাদের রিসিভ দিতে হয় না? লোক আছে তো, সেই লোককেই আমরা তো খুঁজতেছি। পানি যদি এতগুলো রাখেন তাহলে তেল নিশ্চয় আরো বেশি আছে, সে তথ্য নিয়ে দেখাচ্ছে না তো। ভোক্তা অধিদপ্তর থেকে কর্মকর্তা আসছেন, উনি বলেন যে আপনার না, উনি মাল নামাই ব্যাংকে গেলে অফিস বন্ধ থাকে। বলেন ফোন করে বলেন, ওই সাইডে অফিস লক করে দিয়ে চলে যাবো কি? ঠিক আছে, ঠিক নাই তো? আপনাকে বলছি ঠিক নাই তো? না, ওনাকে বলেন যে ঠিক নাই। আমি তো বলছি আরেকজনের সাথে কথা। আপনাকে তো ফোন দিতে বললাম আমরা। আমি আসি মাত্র, বলছেন ঠিক আছে, আমার একটা ফোন আছে, ফোনটা রিসিভ করে আমি ফোন দিচ্ছি। ফোন দেন আগে, ওই ফোন দেন, দিয়ে ইনাকে কথা বলেন। আপনার কথাবার্তা তো সন্দেহজনক। মানে এখানে মালামাল এমনি রেখে যাচ্ছেন, এনাদের রিসিভ দিতে হয় না? লোক আছে তো, সেই লোককেই আমরা তো খুঁজতেছি। এইগুলা সব কেনলা নাকি না? কেনলা সয়াবিন কই? সয়াবিন, হ্যাঁ সয়াবিন কবে দিয়েছেন ডেলিভারি? সয়াবিন ডেলিভারি কবে দিয়েছেন? পরশুদিন। কতগুলো দিয়েছেন? কয় কার্টন? 80-90 হ্যাঁ 80-90 কার্টন। আপনার কাছে রেকর্ড নেই? আপনি হিসাব না, আপনি তো এই অঞ্চলের আছেন, বলেন রেকর্ড দেখে বলেন। কোথায় যাচ্ছেন আপনি? আমি এনে আছি। সবাই থাকবে, সবার কার্যক্রম সন্দেহজনক। কি পরিমাণ ডেলিভারি করছেন গত এক সপ্তাহ? কাকে কি বলতেছেন আপনি? পুরো এলাকায় কাকে ফোন তেল দিয়েছেন? সাপ্লাই করে কাউকে তেল দিচ্ছে না গত 2 মাস ধরে। এটার কারণটা কি? আমি তো আছি, বলবো চলে যাচ্ছেন আবার বলছেন আছি, আমি এনে আছি। আবার বলছেন আছি, হেঁটে যাচ্ছেন আর বলতেছেন আছি। আমার সাথে কথা বলবেন। আপনি এখানে ওই দেখেন তো ওটা কি খোলানো বন্ধ? ওনাকে আসতে বলেন। তোমার বাবু কই বাসায়? তুমি এদিকে আসো। ওইখানে হার্ডওয়্যার আসবে না, আছে না? আসবে না, ওখানে আরো এদিকে তালা আছে নাকি, নতুন তালা আছে কিনা একটু চেক করুন। আপনার বাবা আসবে না? না, আমার বাবা ব্যাংকে, কোন ব্যাংকে গেছে? মানে ব্র্যাক ব্যাংক। কোথায় সেটা? এটা 100 আসতে পারেন, ফোন করে বলেন যে নাম্বার মনে আছে। তুমি কি স্টাফ ওখানে? না, ওনার ছেলে। তোমার আব্বু? তাহলে ফোন দাও। ফোন নেই স্যার। আচ্ছা, আমাকে একটু আমি ফোন শুনেন, আপনার নাম কি? ওর নাম মিন্টু। আপনার নাম মিন্টু? জি। আমাকে একটু এক সেন্টেন্সে বলেন, আপনি এই যে মালামালগুলো সব এখানে এমনি নেমে চলে ঢেলে দিয়ে চলে যাচ্ছেন, কাউকে বুঝে দিবেন না কোন পিস কত মাল দিলেন? ওই যে ওনাদের লোক, ওই যে ওই আপনি বুঝে দিবেন কাকে বুঝে দিবেন? চালানটা কই? চালানটা না, বুঝাতে দিবেন। উনি ব্যাংকে গেছেন, উনি চলে আচ্ছা আসবে। আচ্ছা শুনেন, আমাকে ওনাদের লোক কোনটা কাকে দেখালেন আপনি? এই এদিকে, এ দাদা কোথায় গেছে? তাই আপনি মাতৃভান্ডারের লোক? হ্যাঁ, আপনি মাতৃভান্ডারে কাজ করেন কিনা সেটা বলুন। হ্যাঁ, সেটাই না বলবেন। আপনার আমি বলছি আপনি মাতৃভান্ডারের লোক কিনা, আপনি বললেন কি সেলফ ম্যানেজার নাকি? সেলসম্যান। তো বন্ধ করে রাখছেন কেন? দুপুরবেলা সাধারণত বন্ধ থাকে। তা আপনার তাহলে বন্ধ থাকলে মালামাল লোডিং আনলোডিং হচ্ছে কিভাবে? এরকম লোডিং আনলোডিং এটা খোলা থাকে, এই হয়। তাহলে দুপুরবেলা বন্ধ হইলে, আজকে যদি বন্ধ করে থাকেন এখন খোলেন, আমরা এটা অপারেশন করব। খোলেন, এটা বন্ধ রাখছেন কেন? তেল দিচ্ছেন না? না, নেই। তেল দিচ্ছেন না তো তেল আপনি? আজকে তেল আসলো, এখন কেনলা। আপনারা এখান থেকে কাজসাজি করতেছেন? এই দিকে তাকান। এখান থেকে কিলো এটা যদি 5 মিনিট না খুলেন আমরা কত অন্তত 1200-1400 ওনার, শুধু ওনার দোকান। হিনার হিনার। তিনি তো তেল দিচ্ছেন না তখন? না, উনি যা আসতেছে তাই কোথাও তেল দিচ্ছেন না, এই অঞ্চলেই তো তেল দিচ্ছেন উনি না। পাচ্ছে কম। তো আপনারা কম দিচ্ছেন কেন? এটা কম দিচ্ছে কেন? এটা কোম্পানি বুঝে তো। হ্যাঁ, কোম্পানি কেন কোম্পানি তেল দিচ্ছে না? না। আপনি সয়াবিন তেলের সর্বশেষ কবে ডেলিভারি দিচ্ছেন এখানে? এখানে গত পরশুদিন ডেলিভারি হয়েছে। কয় কার্টন দিচ্ছেন? 90-100 কার্টনের মতো। 100 কার্টন। দেখি আপনার স্টেটমেন্ট দেখান। আপনি এই এলাকায় সার্ভে সব রেকর্ড তো আপনার কাছে আছে তো, আছে। তো সেটা দেখাতে তো বললাম আমি আরো 5 মিনিট আগে। স্যার এটাই তো ঠিকানা। হ্যাঁ, এটাই। আচ্ছা এটাই আমি লিখে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো ওখানে যখন আমরা আসছি খবর পেয়ে সেটা বন্ধ করে পালাইছি। চালাচ্ছে ইনার কার্যক্রম সন্দেহজনক। কই আপনি কেন স্টেটমেন্ট দেখাতে এতক্ষণ লাগবে কেন? গত এক সপ্তাহে, গত 10 দিনে কি পরিমাণে এই মাতৃভান্ডার তেল ডেলিভারি করছেন, সয়াবিন তেল, এই তথ্যটা দেন। আপনি এখানে মালামাল ঢেলে দিয়ে চলে যাচ্ছেন, মানে কাউকে বুঝে দিবেন না তো? এটা ডেলিভারি তো উনি তো আসবেই, উনি তো কোথাও যায়নি। উনি আসতেছে না কেন? আসবে ওনাকে, উনি তো এই সময় ব্যাংকে যায়, আসবে, চলে আসবে উনি। তার সাথে আপনার যোগাযোগ হয় সব না, সময়? আমি আসছি মাত্র, আমি আসছি এই সময় ব্যাংকে যায় প্রতিদিন? এই সময় যায়, সকালেও যায়, এই সময়। স্টেটমেন্ট আমার হচ্ছে 15 থেকে 19 তারিখ। আমার স্টেটমেন্ট 15 থেকে 19। মাতৃভান্ডারের ওনার পক্ষে যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। ঠিক আছে, দেখেন। এটা গোডাউন না, এটা গোডাউন। হেল্প করতে তাও তো গোডাউন স্যার, এখন যেটা নামতেছে। হ্যাঁ,
এগুলো তো কেন অয়েল সয়াবিন থেকে সয়াবিন তো যখন আগে কেন না সয়াবিন নাই এই এদিকে আসেন মুরব্বি কই এদিকে আসেন ওইটা খোলেন ওটা ওটা ওই বাসার সাথে মনে হয় দরজা। এটাই পাশে এই পাশে এই পাশে তো সিঁড়ি স্যার আপনার গোডাউন আর আছে না? সিঁড়ি ওখানে কিভাবে এখান দিয়ে আসুন এই বাকিও পুরো চলে দাও বাকিও পুরো দাও এখানে কি কি দেখাচ্ছে? এখানে এখানে গোডাউনে সব সিসি ক্যামেরা দেখাচ্ছে স্যার কয়টা গোডাউন দেখাচ্ছে এখানে? স্যার মানে স্যার এই এখানে একটা আছে না 1 2 3 4 5 6 7 8 9 মানে স্যার রাস্তা স্যার দেখতেছেন রাস্তার ক্যামেরা না দেখে খালি একটা কথা সিসি ক্যামেরায় 6টা জায়গা দেখা যায়। এটাও তো তালা মারা। কোনটা এটা এই যে তেল আছে তো। হ্যাঁ লাইট লাইট আর কোথায় রেখেছেন? না এই আপনি যা দেখছেন এগুলো হলো গোডাউন আর অন্যদিকে একটা আছে পানির গোডাউন আপনি দেখতে পারেন খোলেন সব খোলেন আর সবে দেখাবো যত চাবি আছে সব এর উপরে আছে না এর উপরে তো বাসা ঠিক আছে না কত রকম 20 টা পানি দেখি উপরে এই বিল্ডিং এর উপরে যাবো ওনার অনুকূলে গত 10 দিনের ডেলিভারি নয় আমি অফিসে ফোন দেবো আপনারা হেড অফিসে ফোন দেবো আসেন আসেন এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার আমি তো আপনার ভিডিওগুলো দেখি স্যার অনেক ভালো লাগে আপনার এ আরেকটা চাবি আছে পিছনে এই গোডাউনটা খুলতে বলো স্বপন এই গোডাউনটা খুলতে বাবা কোথায় কোথায় রেখেছেন বোঝা মুশকিল তো। বোঝা মুশকিল কোথায় কোথায় রেখেছেন। কি করে যাবেন পাশে কোনো বিল্ডিং নাই খালি পানির রূপটা দেখাচ্ছেন, অন্য তেলেরটা দেখাচ্ছেন না কেন? তেল রাখেন কোথায়? পানি যদি এতগুলো রাখেন তাহলে তেল নিশ্চয় আরো বেশি আছে, সে তথ্য নিয়ে দেখাচ্ছে না তো। গতকালে ইন কই পাইছেন কই দেখি এটা তো এই দেখি ইনের কাগজ হলো এটা এটা কি গতকালে এটা হলো আজ গত এটা ভোরবেলা আসছে এই মাল সকালে আজ যেতে ভাবা হচ্ছে এই যে এটা হলো আজকে সেটা কেন লাগছে সেটা দেখেন আপনি সয়াবিন পান নাই আজ গতকালকে পাইনি স্যার গতকাল সয়াবিন পান নাই না একটু এগুলো 17 তারিখে পাইছেন এটা হ্যাঁ এটা 17 থেকে বেশি আপনার স্টকে এন্ট্রি দেন না যেগুলো পান কি পরিমাণ মাল কোম্পানির ডিভাইস এটা ডাইরেক্ট আপনার গোডাউনে কি পরিমাণ মাল ঢুকছে এটা কোম্পানি ডিভাইস হিসাব রাখে কোম্পানি ডিভাইস আপনি আপনার হিসাব কি করবেন আমার হিসাব তো আমার মাল আইছে আমরা এই যে আজকে বাইর করছি এটা রিটার্ন আছে এটা সেল হয়েছে অ্যামাউন্টে আজকে আসছে শুধু কেন না আজকে শুধু কেন না এটা আজকে গেছে এই যে শিপটা দেখলে আপনার লাভের কতগুলো কেন লাগছে এটা তো 18 থেকে 19 টাকা 7 কার্টন 4 কার্টন কত করে বিক্রি করছে এই যে এগুলো কয় লিটার দেখি ক্যালকুলেট এই বাড়তি লোকগুলো সরাও না 7 কার্টন 2 লিটার 9টা করে থাকে না 9 টাকা কেন স্যার না না কেনলা যে এখানে আছে এই যে এখান এটা থেকে সয়াবিন। কেনলার পরে সয়াবিন এখানে কেনলা লেখা আছে আলাদা। আচ্ছা যাই হোক এটা লেখা হয়েছে কি যাই নো 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 এই যে কেনলা সব এখানে লেখা আছে। এই সবগুলো এখানে লেখা এগুলা ঘর খালি No. এই শীটগুলো ওরা করছে তো এই যে কেনলা শীট এখানে আর এটা এখানে শুধু লেখা আছে। আচ্ছা দেখ এটা কেন লাগছে আবার কথা এই গাড়িটা বলেন। এখনো বনানীতে আছে দিবি হ্যাঁ এটা বনানীতে আছে এখানে যেটা আসছে সেটা কি? এটা কেন এখন যে মাল আসে কেন বনানীতে আছে আপনি বুঝলেন কি হবে? আপনি তো ব্যাংকে গিয়েছিলেন আসলেন বাসা থেকে। স্যার এই গাড়িটা তো আমি বনানী ছাড়ছি রুটটা এক একটা গাড়ির রুট এক একটা রুট 17 তারিখে ইনভয়েসটা দেন সিটি গ্রুপ ইনভয়েসটা দেন 17 তারিখে উনি কোথায়? ওই সিটি গ্রুপের এই ভদ্রলোক? উনি কই স্যার কই আপনার আমার গাড়ি না, এটা তো কোম্পানির গাড়ি। সিটি গ্রুপ স্যার আপনি আপনার- আপনার স্টেটমেন্ট কই
বের গত করেন 15 ওই দিনে স্যারের- মাতৃভান্ডারের অনুকূলে কি কি সয়াবিন তেল দিচ্ছেন, কি পরিমাণ ওটা শুনুন। তো আপনি আপনার কি আগে ছিল এই মাল এটা সকালবেলা আসছে স্যার আপনাকে আমি এটা এই সয়াবিন না এটা স্যার ক্যানোলা লিখছেন তো? ক্যানোলা তো এখানে জায়গা আছে প্রত্যেকটা ওটা- ক্যানালই। থামেন এই যে ক্যানোলা এগুলো দিয়েছেন, এগুলো আমরা ওইটা দেখলাম। স্যার, এই যে ক্যানোলাটা 1 লিটার 2 লিটার 5 লিটার এখানে দিয়েছেন, প্রত্যেকটা পেজে ক্যানোলার আছে, জি। প্রত্যেকটা পেজে আছে। শীত করছে স্যার কিন্তু এইখানে এসে সয়াবিন শুধু এটা দিয়েছেন। 17 তারিখেরটা দেন আমাকে। ওই যে ওটা স্যার এখানে ডিভাইসে কার কাছে দিয়েছেন? 17 তারিখে আপনার কপি দেন, কাস্টমার কপি দিচ্ছেন আপনাকে। ও, এটা- আপনি চালান ডেলিভারি 17 তারিখের পরে সয়াবিন তেল ফার্মাই ডেলিভারি কোম্পানি দেয় নাই। এই 17 তারিখের চালানটা দেন। আমরা দিচ্ছি স্যার এই যেগুলো সব পেপার দিচ্ছি এটা কারণ আপনি ডিভাইস 17 তারিখে চালান বের করেন। আর 18 তারিখটা বের করেন, 19 তারিখে 3 দিনেরটা বের করেন। 19 তারিখ তো আজকে, 18 আর 17 তারিখ আলাদা আলাদা। 16 আইটেম যা 17 আছে তারিখ সেগুলো 17 বাইট এই 17 16 বাইট উনি বললেন না এই যে এই যে উনি বললেন সয়াবিন 17 দিচ্ছেন তারিখ পাননি, উনি বললেন 20 কার্টুন দিচ্ছেন এখানে। আপনি তো 17 তারিখে তেল পাননি বললেন। 17 তারিখে পাইছি সেটা 18 তারিখ এই যে ন্যাচারাল ভেজিটেবল 5 18 লিটার তারিখে বোতল দিছে 100 কার্টুন। জি আর ওই যে অ্যাডভান্স সয়াবিন তেল 2 লিটারের দিছে 20 কার্টুন। জি 17 তারিখ। এগুলা কোথায়? এগুলো এই যে আপনি শীটে পাইবেন কোথায়? শীত নেই তো। 17 তারিখ। এগুলো তো ক্যানোলা বললেন। 18 তারিখ ডেলিভারি, 17 17 তারিখের টাকা বের করেন 18 এই যে আপনি শীটটা দেখেন এর 19 তারিখ। তাহলে 18 তারিখে আমি দিয়েছিলাম এই যে স্যার একটু দেখেন আপনি এক কাজ করেন 10 তারিখ থেকে বের করেন সব তারিখ ওয়াইজ। এই যে তারিখ ওয়াইজ আপনারা বাইট করে দেন আমাদের শীটগুলো যাবে আপনার এখন প্রিন্ট করার জায়গা আছে না? ওই যে ওখানে ল্যাপটপ কম্পিউটার দেখলাম, প্রিন্টার আছে। ওটা ওই যে ডিপ্লোমা কোম্পানি করে ওগুলো তো একটা ডিভাইস শো করে সব কিছু সিটি গ্রুপেরটা সব ডিভাইসে চলে আসে ওখান থেকে মাল আসলে ওদের ইয়েতে অটো সেটি আমরা প্রিন্ট করে নিতাম। নতুন বাজারে আপনি সাপ্লাই দেন না? সর্বশেষ কবে দিয়েছেন সাপ্লাই? সয়াবিন তেলের সাথে প্রোডাক্ট দিতে মানে সব মার্কেটে ভাগ করে দিতে ওনার লিফটিং সর্বশেষ কবে দিয়েছেন? ওনার লিফটিং দিত মা এই নতুন বাজারে ডেলিভারি ম্যান কে আছে এখানে ইয়ে আছে এটা ওনার পেন্ডিং মাল, এটা একটা রুটের এক একটা ডেলিভারি ডেট আছে ওই রুট অনুসারে যায় বের করুন। ডেলিভারি ম্যান অফ আপনার বাজারে এরকম আছে না? কবে ডেলিভারি চালান আছে না? চালান এই যে এই যে নতুন বাজারে চালান বের করেন। আমি দেখাই দিতেছি এর তো বানানি এটা। নতুন বাজারে চালানটা বের করেন। গতকালকে দিচ্ছি হ্যাঁ, বের করুন, বের করুন। 18 তারিখে পাবেন স্যার আমার নাম অজয় সাহা স্যার অজয় সাহেব, জি আপনার বাটারা বাজারে, খুচরা বাজারে আমরা মনিটরিং করে আসছি, কোনো দোকানে কোনো তেল নাই। স্যার এই এখন তেল না থাকার কারণ কি বলেন? ওই যে তেল দিলে চাহিদার তুলনায় তো অনেক তেল কম তো দিছে। এই যে আপনি স্যার- আপনি কাকে তেল ডেলিভারি দেন কাকে? এই যে 7টা 8টা শীটে কোথায় আপনার এই যে বাটারা বাজারে কোনো দোকানে তেল নাই, এটার কারণ কি? এটা তো মানুষ বাজার থেকে যেমন তেল উনি কিনতে বলছেন আসে, আমার আপনার কাছে ফিরে যাবে। এক্সাম্পল একটা কথা বলি স্যার, একটা দোকানে পার ডে এক একটা আপনি আপনার পরিচয় আপনি ওই দোকান থেকে নিয়ে আসছেন আমারে। তা আপনি কথা বলছেন কেন? না ওই আমি- আমি স্যার সেটা আমি আপনাকে একটু বলি। বলি আমি আজকে দিছি ধরেন 200 কার্টন তেল 5টা রুটে গেছে এখন 5টা দোকানে যে চাহিদাটা বসুন্ধরা ছিল স্যার বুঝলেন বসুন্ধরা আমাদের সমপরিমাণ মাল বেচতো ওটা নাই টোটালি মার্কেটে নাই ওই চাহিদাটা পুরোটা চাপ এখানে এখন এই পরিমাণ বসুন্ধরা ডিলার আপনি? না স্যার তাহলে আপনি বসুন্ধরার কথা বলছেন কেন? ওই আপনারটা বলেন, আপনার তেলও তো নাই। তেলের যে পরিমাণ চাহিদা ওইটা তো আমরা কোম্পানি আমাকে দিচ্ছে না তো ওই পরিমাণ মাল স্যার আমার যে চাহিদা আমি এই মাসে আপনার যারা ক্রেতা, আপনি যাদের মাল দেন ওরা কি এলাকার না না এলাকার বাইরে? না এলাকা তো কোথায় তো তেল কোথায় স্যার তেল তো চাহিদার তুলনায় অনেক অপ্রতুল দিলেই তো এটা শেষ হয়ে যাচ্ছে এবং অনেক কাস্টমার এটাই বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা যাই হোক এখন অনেক চাহিদার 4 ভাগের 5 ভাগের 1 ভাগ পাই না আমরা তাইলে আমরা ওই মালটা লইয়া তো এক ধরনের আপনার তেল দিচ্ছেন না কেন? তাহলে আমরা স্যার আমি তো রেকর্ড দেখাইলাম কি রেকর্ড দেখেন যে কনফার্ম ডেটে আমরা ডেলিভারি দিচ্ছি। কেন ডেলিভারি কম দিচ্ছেন না? সেটা বলেন। আপনি স্যার আপনি তো জানেন কারণ কি? ডেলিভারি কম এটা তো আমি জানি না, আপনি জানেন না ডেলিভারি কম? ডেলিভারি কম এটা জানি, কেন দিচ্ছে না এটা তো জানি না। এক্সকিউজ কি আছে? এক্সকিউজ হচ্ছে আমাদের এই এলাকার ভিতরে 10টা দোকান আছে, ঠিক আছে? এই এলাকার ভিতরে 10টা দোকান, এখন 10টা দোকানের ভিতরে তো বিভিন্ন রকমের কাস্টমার আসতেছে এই 10টা দোকানে। এখন 10টা দোকান থেকে 5টা দোকান চলে গেলে আর 5টা দোকান নাই, তাহলে এই 5টা দোকানের উপরে প্রচুর চাপ পড়তেছে। তেল আপনারা যদি অ্যাভেলেবল দিতে চাইলে অনুযায়ী দিলে তো আমাদের কম্পিটিটর স্যার বসুন্ধরা ছিল। আপনাদের যখন দাম বাড়ানোর দরকার হলো ছিল দিত, ঠিক আছে? এখন ওনারা নাই, তাহলে আমরা তো আমাদের উপর একটা চাপ করতেছি। নতুন কি দাম বাড়ানোর কোনো না না, দাম বাড়ানোর ব্যাপারে দাম আমাদের তো কোনো- গভর্নমেন্ট না স্যার দাম বাড়বে না স্যার। এখন যেটা হচ্ছে ভোক্তা অধিকার বা না, সংকট এভাবেই হচ্ছে। এখন কোম্পানির চাহিদা অর্ধেক দিচ্ছে না। 5টা দোকান, 4 ভাগের 1 10টা দোকান ভাগ ছিল, এখন 5টা দোকান আছে। এই 5টা দোকানে চাপ বেশি থাকবে, সুতরাং আমার কম্পিটিটর ছিল। ইন্ডিয়া থেকে বেশি করে আসে। আমি অত আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলেন, আপনারা যে তেল দিচ্ছেন তেলের সাথে অন্য পণ্য কিনতে পারেন না না না, আমাদের প্রোডাক্ট ফিরে যতগুলো আইটেম আমার অধীনে আছে সমস্ত প্রোডাক্ট রানিং। রানিং মানে তেল নিতে হলে এই না প্রোডাক্ট না, এটা এইভাবে না না কোনো চাপা যাবে না না। না, আমাদের এটা হাই ম্যানেজমেন্ট থেকে ডিরেক্টলি বলা আছে যে কোনো আচ্ছা, এখন আমরা এই এলাকায় ঘুরে দেখলাম যে তেল নাই। আপনার কোম্পানির যে ডিলার আছে ডিলারদের আপনি পর্যাপ্ত পরিমাণে তেল ডেলিভারির জন্য বলেন, আপনার কোম্পানিকে জানা দিয়ে
ওনাদের সাথে তো আমাদের বৈঠক হয়েছে, অ্যাভেলেবেল ডেলিভারি দেওয়ার কথা। স্যার ওই জায়গায় প্রেশার দিলে আমরা তেল পাইলে আমরা এটা একটা বিষয়, তাহলে ডেলিভারি পর্যাপ্ত হবে। আর দ্বিতীয় বিষয় হলো তেলের সাথে যাতে অন্য কোনো পণ্য কিন্তু বাধ্য না আমরা অন্য কোনো প্রোডাক্ট ট্যাগ করছি। এটা করা যাবে না। ঠিক আছে।